সো বন্ধুরা, আমরা এখন এসে পড়ছি হচ্ছে লজিস্টিক রিগ্রেশনে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই নামটা শুনেই কেমন জানি ভেজাইলা লাগতেছে। ঠিক আছে, এই লজিস্টিক লজিস্টিক কথাটা নরমালি আমরা দেখা যায় যে ভার্সিটিতে ক্লাবিং যারা করি, কোনো কিছু এদিক ওদিক থেকে নিয়ে আসতে গেলে যারা আমরা দায়িত্ব দিই, ঠিক আছে, যেমন চেয়ার লাগবে বা প্যান্ডেল লাগবে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা লাগবে, চিফ গেস্ট আসলে মানে তারে কেমনে নিয়ে আসবে, গাড়িতে নিয়ে আসবে না কি করবে, ঠিক আছে, ক্লাবের যে হচ্ছে লজিস্টিক দেখাশোনা করে খুব চাল্লু কিছু ছেলেমেয়ে থাকে, তাদের এই লজিস্টিকের দায়িত্বগুলো দেওয়া হয়। ঠিক আছে, সো লজিস্টিক শব্দটা একটু এরকম। আর রিগ্রেশন তো আমরা আগে পড়ছি। ঠিক আছে, তো এই লজিস্টিক রিগ্রেশন জিনিসটা অ্যাকচুয়ালি কি? ঠিক আছে, একদম সহজ ভাবে যে জিনিসটা মনে রাখবা, পেঁচানোর কোনো দরকার নাই, সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের কাজ হচ্ছে তোমাকে প্রবাবিলিটি রিটার্ন করবে। ঠিক আছে, প্রবাবিলিটি রিটার্ন করবে। ঠিক আছে, আমরা মেশিন লার্নিং এর শুরুতে এই কথাটা বলছিলাম যে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স দুইটা মিলাই হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, সো এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্যাটিস্টিক্স এর অনেক কনসেপ্ট দেখলাম, কিন্তু প্রবাবিলিটি জিনিসটা এতদিন আসে নাই, এই যে এবার আসলো। ঠিক আছে, সো এখানে জিনিসটা হচ্ছে এরকম যে রিগ্রেশন কি করে বলতো? রিগ্রেশনের কাজ হচ্ছে সবসময় একটা ভ্যালু রিটার্ন করবে, রাইট? একটা এররের একটা ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে, একটা ভ্যালু রিটার্ন করে যে এখানে এটা হচ্ছে কতর মধ্যে পড়বে, এটা স্কোর কত হবে, একটা ভ্যালু রিটার্ন করবে। আর ক্লাসিফিকেশন কি করে বলতো ভাই? ক্লাসিফিকেশন করে হচ্ছে এখানে আমার একটা কোন ক্লাস ওইটা রিটার্ন করবে। এখন ক্লাসিফিকেশন দুই রকম ক্লাসিফিকেশন হতে পারে, এটা আমরা ফিউচারে জানবো আরো। একটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন। ঠিক আছে, মানে এখানে খালি ইয়েস নো 0 1 এই ধরনের জিনিসগুলো হবে। ঠিক আছে, মানে 0 অথবা 1 এই জিনিস হবে, আউটপুট বা লেভেল সবসময় 0 বা 1 হবে। আর আরেকটা কি মাল্টি ক্লাস। ঠিক আছে, যেমন গতদিন আমরা ফুলের যে এক্সাম্পলটা দেখছিলাম, ঠিক আছে, আইরিশ ফ্লাওয়ার ডেটা সেট, ওখানে কি ছিল? ওখানে ওই যে নামও তো মনে নেই, ভার্জিনিকা পরে আর কি কি জানি নাম দাম ছিল। ঠিক আছে, তো ওখানে তিনটা ফুলের ক্লাস ছিল। ঠিক আছে, মাল্টি মানে কি মোর দেন 2। ঠিক আছে, সো দুই ধরনের ক্লাসিফিকেশন হতে পারে। রিগ্রেশন কি করতেছে? ভ্যালু রিটার্ন করতেছে। ঠিক আছে, এই দুনিয়াটা চলেই হচ্ছে রিটার্নের উপর। তুমি একটা মানুষকে ভালোবাসবা, ওই মানুষটা যদি তোমার ভালোবাসা ব্যাক না দেয়, ঠিক আছে, তাহলে কোনো লাভ নাই। ওটা হচ্ছে ওই যে কি বলে একতরফা পেয়ার, তাই না? একপাক্ষিক ভালোবাসা হয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসগুলো তো মানে ওয়ান সাইডেড, কোনো কিছুর কোনো ভরসা নাই। তার মানে রিটার্ন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং প্রোগ্রামিংও যদি রিটার্ন না করে সেটা ভয়েড ফাংশন হয়ে যায়। ঠিক আছে, মানে সেটা কোনো কিছু রিটার্ন করে না। তো এখানেও রিটার্ন করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। রিগ্রেশন মডেল কি রিটার্ন করে? একটা ভ্যালু রিটার্ন করে। ক্লাসিফিকেশন কি রিটার্ন করে? একটা ক্লাসিফিকেশন রিটার্ন করে, একটা ক্লাস রিটার্ন করে। এটা হতে পারে বাইনারি, আউটপুট হতে পারে 0 অথবা 1। আর আরেকটা কি হতে পারে? মাল্টি ক্লাস। মাল্টি ক্লাস কি? মোর দেন 2, যেমন গতদিন আইরিশ ফ্লাওয়ার ডেটা সেট। এখন আমরা আসি হচ্ছে লজিস্টিক রিগ্রেশনটা কি করে। এখানে মূলত প্রবাবিলিটি রিটার্ন করবে। ঠিক আছে, প্রবাবিলিটি জিনিসটা কি? একটা জিনিস হওয়ার বা না হওয়ার সম্ভাবনা কতটুকু, একদম সিম্পল। ঠিক আছে, একটা জিনিস হওয়ার বা না হওয়ার সম্ভাবনা কতটুকু। সো এটাকে সবসময় 0 বা 1 এর মধ্যে রাখা হয়। আমি একদম প্রবাবিলিটির যে কন্ডিশনাল প্রবাবিলিটি বা আরো অনেক কিছু আছে না, ওগুলোতে যাচ্ছি না, একদম সিম্পল রাখতেছি জিনিসটা ফর দা সেক অফ সিম্পলিসিটি। ঠিক আছে, সো এটা কি হয়? এটা ধরো 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ কোনো কিছুর ভ্যালু যদি একদম 0 হয়ে যায় তাহলে এটা হবে না কখনো, আর যদি 1 হয় তাহলে এটা নির্ঘাত হবে। 1 এর এক্সাম্পল কি? মনে করো যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এগুলো হচ্ছে মানে একদম চিরন্তন সত্য, এগুলো হওয়ার সম্ভাবনা 1। আর 0 সম্ভাবনা কি? তুমি তোমার রাষ্ট্রে পছন্দ করো, ঠিক আছে, তুমি তাকে প্রপোজ করবা, তার সাথে বিয়ে করবা, তার সাথে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, এটা সম্ভাবনা হচ্ছে 0, কারণ ক্রাশ কখনো, যাই হোক, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা আবার আসল জায়গায় ফিরে আসি। তো এইটা ধরো মাঝামাঝি, ধরো আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তুমি বললা যে 0.5। ঠিক আছে, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকে মাঝামাঝি। ঠিক আছে, হইতেও পারে নাও হইতে পারে। এই অ্যাজাম্পশনের ভিত্তিতে আমি যদি বাসা থেকে বের হই, ঠিক আছে, তাহলে তো একটা প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে আমার কি করা লাগবে? ব্যাগে রেইনকোট রাখতে হবে অথবা ছাতা নিয়ে বের দিতে হবে। ঠিক আছে, যদি আমি বলি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.9, তাইলে তুমি বুঝতেছো ভাই হয়েই যাবে, মোটামুটি মোটামুটি শিওর ভাই আজকে বৃষ্টি হবে। ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না। আর যদি বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.01, তাইলে তুমি বুঝতেছো যে মোটামুটি একটা মানে আজকে রোদ আছে। ঠিক আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নাই। ঠিক আছে, ছাতা কোনো কিছু নেওয়া লাগবে না। জিনিসটা হচ্ছে এটা। এবং এইটাকে অনেকেই কি করে আরো সুন্দর করে এক্সপ্রেস করে পার্সেন্টেজে নিয়ে যায়। ঠিক আছে, তুমি যদি এটাকে স্কেল আপ করে 0 থেকে 100 পর্যন্ত কোনো একটা এরকম মানে আউটপুটে প্রকাশ করো, ঠিক আছে, এইটাই হয়ে যায় তখন পার্সেন্টেজ। অর্থাৎ এই যে 0.5 হয়ে যাবে কত? 50%। ঠিক আছে, 0.9 হয়ে যাবে 90%, এরকম আর কি। ঠিক আছে, সো প্রবাবিলিটি জিনিসটা আমি চেষ্টা করলাম একটু হালকা পাতলা তোমাদের আইডিয়া দেওয়া প্রবাবিলিটি কি। এখন লজিস্টিক রিগ্রেশনে এই ভিডিওতে আমরা একদম ইন ডেপথ যাবো না, এটা পরেরটা যাবো, বাট এখানে আমি দেখাচ্ছি এখানে জিনিসটা কি। এখানে যেটা করবে, ধরো ফিচার আর লেভেল। ঠিক আছে, ফিচার আর লেভেল। ফিচার মনে করো এরকম চারটা ভ্যালু, 0.4, 0.3, 0.7 আর 1। ঠিক আছে, এরকম চারটা ভ্যালু। আর আউটপুট কি রিটার্ন করবে? আউটপুট রিটার্ন করবে একটা প্রবাবিলিটি। ঠিক আছে, আউটপুট রিটার্ন করবে একটা প্রবাবিলিটি যে এইটা হওয়ার পসিবিলিটি কতটুকু, যেটা এর আগে কখনো রিগ্রেশন বা ক্লাসিফিকেশন মডেল প্রবাবিলিটি রিটার্ন করে নাই। কেন কেন করতে পারে না জিনিসটা, এটা বলতে পারবা? মনে করো একটা গ্রাফ আঁকাই। ঠিক আছে, রিগ্রেশনের একটা গ্রাফ আঁকাইলাম। ধরো এক্স এক্সিসে তুমি কি করলা? তুমি এক্স এক্সিসে কি করলা? ফিচারগুলো দিলা। ঠিক আছে, আর ওয়াই এক্সিসে তুমি কি করলা? ওয়াই এক্সিসে তুমি 0 থেকে 1 পর্যন্ত প্রবাবিলিটি রিটার্ন করলাম। ধরো এটা একটা লিনিয়ার রিগ্রেশন গ্রাফ। ঠিক আছে, সো এই যে ফিচারের যে ব্যাপারটা, ফিচার হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি? তো আমরা ফিচার বলি, তাই না? সো ফিচার তো এন হইতে পারে, 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 যে কোনো জায়গায় হইতে পারে। এবং বেস্ট ফিটিং লাইনটা ধরো এরকম একটা লাইন, এবং এইটা দেখো
আমি যদি এরকম জায়গায় প্রবাবিলিটি কাউন্ট করি, ঠিক আছে, এই পয়েন্টটাতে কাউন্ট করি, দেখো এটা কত হয়ে যায়। তো প্রবাবিলিটি যদি আমার একের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি এটা কোনো মানে ভ্যালিড কোনো একটা মানে এক্সপ্রেশন হলো, বা এইভাবে তুমি এক্সপ্রেস করতে পারবা? কখনোই পারবা না, ঠিক আছে। সো প্রবাবিলিটি আমার 0 থেকে 1 এর মধ্যে রাখতে হবে, এবং এই জিনিসটাই পারবে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনের খুবই সুন্দর জেনারেলাইজড একটা ফর্মুলা আছে, ঠিক আছে, যেটা দেখলে আমাদের মাথা ঘুরায় যাবে। আমি জাস্ট লিখতেছি, এর মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ কিছু জিনিস আমাদের জানা লাগবে বইয়ের ভাষায় কেন লেখে। সরাসরি যদি আমি তোমাকে একদম সবকিছু মুখে তুলে খাওয়াই দিই, ঠিক আছে, তারপর তুমি যখন কোনো একটা মেশিন লার্নিং বই পড়তে যাবা, অথবা তুমি মনে করো নিজে কোনো কিছু একটা লিখতে গেলা, কোনো ডকুমেন্টেশন বানাইতে গেলা, অথবা তুমি কোনো একটা ল্যাবে কাজ করতে গেছো পিএইচডি তে, তখন তোমাকে একটা ম্যানুয়াল দিল, ম্যানুয়ালে সব হচ্ছে ওইরকম করে লেখা, ফর্মুলা টর্মুলা লেখা, তুমি তখন বলবা স্যার ভাই কি শিখাইলো। এই জন্য আমি কিছু ওইরকম টেক্সট বুক ফরম্যাটে কিছু ফর্মুলা দেখাচ্ছি, ঠিক আছে। এটা ফর্মুলাটা দেখতে একটু সুন্দর আর কি, ঠিক আছে, দেখলে মানুষ ভয় পেয়ে যায়। তো এইটা হচ্ছে এই ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলায় দেখো এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে লেভেল, ঠিক আছে। এই যে মনে করো জি ফাংশন অফ ই অফ ওয়াই, ঠিক আছে, এটা দিয়ে বোঝানো হয় হচ্ছে এক্সপেক্টেড প্রবাবিলিটি। কিসের? এই যে ট্রেনিং ডেটা সেটটা, ঠিক আছে, বাট আমরা যে ডাটা সেট ট্রেন করবো ওইটা এক্সপেক্টেড প্রবাবিলিটি, অর্থাৎ লেভেল, ঠিক আছে, আউটপুটটা এটাকে লেভেল। এবং এই যে এখানে বিটা গামা, ঠিক আছে, এখানে মনে করো অনেক কিছু আসবে, আউটলায়ার আসবে, তারপর হচ্ছে আরো হাবি যাবে অনেক কিছু, ওয়েট ওয়েট অনেক কিছু আসবে, আমি ওগুলোতে পরে যাচ্ছি। বাট এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে আমার ফিচার, অথবা ফিচারকে আরেকটা ভাষায় কি বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং এই যে আমি ইকুয়েশনটা লিখলাম, এই যে এই টোটাল একটা খুবই মানে সুন্দর একটা ইকুয়েশন, যেটা দেখলে তুমি ভয় পেয়ে যাবা, এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে জেনারেলাইজড ইকুয়েশন অফ লজিস্টিক রিগ্রেশন। এবং আরো ইন ডিটেইলসে আমরা নেক্সট ভিডিওতে যাব, চিন্তা করার কোনো কারণ নাই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।